সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের দুঃখজনক খবর হলো, একজন শিক্ষককে তার অফিস রুমে ঢুকে তাকে অপমান করেছে এমন একটি নিউজ আজকের জনপ্রিয় পত্রিকা যুগান্তরের একটা শিরোনামে দেখেছি। স্কুলে ঢুকে শিক্ষককে মারধর করে বাজারে ঘুরালেন বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা। এখন যে ঘটনাটা এখানে ঘটাইছে, একজন শিক্ষক মানে হচ্ছে মানুষ গড়ার কারিগর। যে এলাকায় শিক্ষকতা করে, যারা জানে যে সে একজন শিক্ষক মানে একজন স্যার, সেই শিক্ষককে প্রত্যেকটা মানুষই সম্মান করে, সালাম দেয়, শ্রদ্ধা করে। কিন্তু আজকে যদি এই শিক্ষক কোনো অনৈতিক কাজের সাথে লিপ্ত হয়ে যায়, তাহলে এই শিক্ষকের বিরুদ্ধে কেমন অ্যাকশন নেওয়া প্রয়োজন, এটাই এখানে নিয়েছে। এখন এই শিক্ষকের অভিযোগ যে শনিবার বন্ধের দিন একজন ছাত্রীকে তার অফিস রুমে 37 মিনিট প্রাইভেট পড়াইছে। এখন সেই প্রাইভেট পড়ানোকে লক্ষ্য করে তারা বলল এই ছাত্রীর সাথে নাকি এই শিক্ষক অনৈতিক কোনো কাজে লিপ্ত হয়েছে। এখন এই অনৈতিক কাজে লিপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অফিস রুমে ঢুকে একজন এই শিক্ষককে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছে। তারপর 10-12 জন তাকে ধরে ঘর থেকে টেনে হিসড়ে বের করে বেধড়ক মারধর করেছে এই শিক্ষককে। এমন ধরনের মারধর করার কারণ কি ছিল, এখানে আর কি কি উঠে এসেছে, আমরা যদি এই রিপোর্টটি দেখি তাহলে বুঝতে পারবেন এখানে আর কি ঘটনা ঘটেছিল, কি কারণে শিক্ষককে মেরেছে। আসুন সেই রিপোর্টটি দেখে আসি। ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ তুলে সাতক্ষীরা স্কুলে ঢুকে সহকারী এক শিক্ষককে মারধর করে বাজারে ঘুরানোর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও ছাত্র দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। রোববার সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেন। মারধরের শিকার শিক্ষক শফিকুল ইসলাম অভিযোগকে বলেন, রোববার সকাল 10টার দিকে বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, ইউনিয়ন ছাত্র দলের নেতা কামরুজ্জামান সবুজ, বল্লী গ্রামের শাহিনুর রহমান, হাজিপুর গ্রামের বদিউল ইসলাম, মুকুন্দরপুর গ্রামের আব্দুল গনি, ইউনিয়ন সদস্য আব্দুল রৌস, ইসলাম কবিরাজ, রাশেদুজ্জামান, লোহাল রড, হাতুড়ি, জিআই পাইপ, বাস সহকারে স্থানীয় জনতা নিয়ে স্কুলের অফিস কক্ষে ঢুকে তারা আমার জামার কলারে ধরে মারধর শুরু করে এবং কিছু মানুষ দিয়ে ভিডিও করতে থাকে। এক পর্যায়ে আমাকে ধরে জনসম্মুখে টেনে হিসড়ে নিয়ে যায়। পরে বল্লী ইউনিয়ন পরিষদের মধ্যে নিয়ে আটকে বেদম মারধর করে। স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীরা আমাকে সেখান থেকে উদ্ধার করে। পরে তারা স্কুলে এসে বলে, আমি আবার এই স্কুলে গেলে আমাকে হত্যা ও হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, বিএনপির কিছু নেতাকে আমরা অফিস কক্ষে বসে থাকতে দেখি। তারা শনিবার বন্ধের দিন এক ছাত্রীকে 37 মিনিট শ্রেণী কক্ষে প্রাইভেট পড়িয়েছেন জানিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ তোলেন। এক পর্যায়ে কামরুজ্জামান সবুজ শিক্ষক শফিককে লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দেয়। এরপর 10 থেকে 12 জন তাকে ধরে টেনে হিসড়ে কিল ঘুষি মারতে মারতে এখান থেকে নিয়ে যায়। থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা সবুজকে মোবাইল কলে ফোন দিলে তিনি ধরেননি। এই বিষয়ে কিছু বলতে আগ্রহী নন বলে জানান। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব। এখন কি বলবো, এখন কাকে বিশ্বাস করব? এখন শিক্ষককে বিশ্বাস করব নাকি জনগণকে বিশ্বাস করব? কিছু না কিছু ঘটেছে বলেই তো এমন ধরনের কাজ করতে পেরেছে, নাকি অন্য কোনো রাজনৈতিক বিষয় নিয়ে তাকে এখান থেকে বের করার একটা পায়তারা করেছে, সেটাও আমরা বুঝতে উঠতে পারলাম না। এখন যে কথা আমরা শুনেছি, এই শিক্ষক একটি ছাত্রীর সাথে অনৈতিক কাজ করার ফলেই আজকে এই শিক্ষককে এমন অপমান করা হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।